আজকে আমি আপনাদের কাছে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব এবং এই বিষয়টা আসলে আমার সাথে ঘটে গেছে। সো আমি মনে করি যে প্রত্যেক মানুষের সাথে কম বেশি এরকম একটা ঘটনা ঘটে। সো আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আসলে আমাদের কী করা উচিত এবং কী ডিসিশন নেওয়া উচিত, আমার মনে হয় যে এই বিষয়ে কিছু বলা উচিত। সো দেখুন, আমাদের এই প্রাত্যহিক জীবনে অনেক কিছু চাহিদা থাকে। আমরা এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। এমনকি আমরা তো সব কিছু তো পাই না, বাট তবুও আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা যেন ওই জিনিসটা পাই। কিন্তু আমাদের এখানে প্রার্থনার ক্ষেত্রে আমাদের একটা জিনিস আসলে মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা চাওয়া উচিত এবং কোন জিনিসটা চাওয়া উচিত না। আমরা হয়তো ভুলেই যাই যে আসলে কোনটা হালাল কোনটা হারাম, এবং এই হালাল এবং হারামের মধ্যে পার্থক্য না বুঝে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। কিন্তু নিয়মটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে সবসময় হালাল জিনিসটাই প্রার্থনা করা উচিত এবং হারাম জিনিস থেকে সবসময় বিরত বা পানাহ চাওয়া, এই ধরনের প্রার্থনা আল্লাহর কাছে করা উচিত। কিন্তু আমরা মানুষ এত আবেগী এবং উৎসাহী হয়ে এতটাই আবেগপ্রবণ হয়ে যাই যে এমন সময় হয়ে যায় যে আমরা আল্লাহ তাআলার কাছে একটা হারাম জিনিস চেয়ে বসি। এই জিনিসটা আসলে খুবই খারাপ। এমনও হয় যে আমি যদি আমার লাইফের এক্সপিরিয়েন্সে বলি যে একটা জিনিস হারাম, আমি জানি এই জিনিসটা হারাম, কিন্তু ওই জিনিসটাকে আমি চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ওই হারাম জিনিসটা পেলে মনে হয় আমার লাইফে কতটা না ভালো হবে, হয়তো আরও অনেক ভালো কিছু করব। বাট আমি হয়তো ভুলেই গেছি যে একটা হারাম জিনিসের মধ্যে কোনো কল্যাণকর জিনিস থাকতেই পারে না। তারপর আমি শুধু বারবার আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে ওই জিনিসটা দাও, ওই জিনিসটা ছাড়া আমি থাকতে পারবো না, ওই জিনিসটা আমার অনেক ভালো লাগে, আমাকে দয়া করে প্লিজ দাও। আমি বারবার, এমনকি আমি নামাজের সালাতের মধ্যেও এই প্রার্থনাটা করছি। সো আমি জানি না যে আল্লাহ তাআলা খুশি তো হয় দেননি, তিনি হয়তো রাগান্বিত হয়ে আমাকে ওই জিনিসটা দিছে। বাট ওটা পাওয়ার পর থেকে হয়তো কয়েকটা দিন ভালো ছিলাম, সুখে ছিলাম, কিন্তু বাট ট্রাস্ট মি যে ওই জিনিসটা আসলে আমাকে পুরো 1.5 বছর আমাকে কাঁদাইছে, পুরো 1.5 বছর আমাকে এত কষ্ট দিছে। আমি অবাক হয়ে গেছি যে আসলে যে আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিই যে আল্লাহ তুমি আমাকে এটা দাওনি কেন, আমাকে এটা দাওনি কেন, কেন এটা দিলা। কিন্তু আমি আসলে নিশ্চয়ই একটা প্রমাণ পেয়েছি যে হারাম জিনিসের মধ্যে কোনো কল্যাণকর থাকে না। এবং সবচেয়ে বড় জিনিসটা কি, আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু কল্যাণকর, যার জন্য যেটা কল্যাণকর, সেই জিনিসটাই আসলে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। এর বাইরে আপনাকে যেগুলো আল্লাহ তাআলা দেয়নি, আপনি মনে করবেন যে এই জিনিসগুলো আপনার জন্য কল্যাণকর নয়। আমারও এরকম অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চেয়েছি বাট পাইনি, এবং এই জন্য আল্লাহ তাআলার উপর অনেক সময় খুব মন খারাপও লাগতো এই জন্য যে আল্লাহ তাআলা কেন আমাকে দেয়নি, দিলে হয়তো আল্লাহ তাআলা আমার জন্য আরও অনেক ভালো হতো। আমার এখনও মাঝে মধ্যে মনে হয় যে আচ্ছা একাডেমিতে থাকলে হয়তো ভালোই হতো, ইঞ্জিনিয়ার হতে পারতাম, বা মেডিকেলে পড়লে আরও মনে হয় ভালো হতো, হয়তো এখন ইউনিভার্সিটিতে পড়ি। সো এই বিষয়গুলো যে ভাবি, বাট একটা সময় গিয়ে না আমি এই জটগুলো খুলতে থাকে। একটা সময় গেলে বুঝতে পারি যে আসলে আমি যদি ইঞ্জিনিয়ার যেতাম, এটা আদৌ কি আমার পারফেক্ট ছিল, আমাকে ইঞ্জিনিয়ার পড়তে ভালো লাগে না, সো আমি কেন ওইটাতে আমি যাব। আমাকে মেডিকেল প্রফেশন যদি ভালো না লাগে, একটা মানুষের কাছে হয়তো নোবেল প্রফেশন ভালো লাগতে পারে, বাট আমার যে জিনিসটা ভালো লাগে আমি সেটা নিয়ে আসি। সো এই জিনিসটা আপনাকে আসলে বুঝতে হবে। সো আমি শুধু আপনাদেরকে একটা জিনিসই বলবো যে আপনারা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে অবশ্যই হালাল হারামের পার্থক্য বুঝে যাবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে যে জিনিসটা দিক সেই জিনিসটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। এবং সবসময় একটা জিনিস চেষ্টা করবেন যে আপনি যদি পথভ্রষ্ট হন বা যদি কোনো খারাপ কাজে যুক্ত থাকেন, সবসময় চেষ্টা করবেন যে আল্লাহ তাআলার কাছ থেকে পানা নেওয়ার জন্য। আমিও এই না যে আমি ফেস্তা, আমারও অনেক ভুল ত্রুটি করি এবং হয়তো জেনে শুনে অনেক খারাপ কাজ, পাপ কাজ হয়ে যায়। আমি তারপরে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন এইসব কাজ থেকে আমাকে দূরে সরিয়ে যায়, এবং আগের থেকে মনে হয় যে একটু কমিয়ে আসছি। সো আমি চাইলে কিন্তু পারতাম যে সারাটা দিন টিকটক নিয়ে থাকতে, আমি চাইলে পেতাম সারাদিন গান বাজনা এইসব নিয়ে থাকতে, বাট আমি সবসময় থাকি না, বাট তবুও একটা দুটো হয়তো হঠাৎ করে ফেলি। বাট আমার সবসময় টার্গেট থাকে যে মূল মেসেজ, যেটা ভালো কিছু, এটা হচ্ছে মানুষের কাছে প্রকাশ করা। সো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব যে আপনারা আল্লাহ তাআলা চাওয়ার ক্ষেত্রে অবশ্যই হালাল জিনিসটা চাইবেন এবং হারাম জিনিসটা বিরত রাখবেন। এবং তারপরেও যদি আপনি মনে করেন যে আপনার জন্য ওই হারাম জিনিসটা পেলে আপনি সন্তুষ্ট থাকবেন, আপনি নিয়ে দেখেন আল্লাহ তাআলা যদি আপনাকে দেয়, আপনি আর ফলাফলটা হাতে নিতে পারবেন যে এই জিনিসটা কতটা কষ্ট এবং কতটা প্যাথেটিক। আমার এখনই আফসোস হয় যে আমার এখনই খুবই খারাপ লাগে যে আমি কেন আল্লাহ তাআলার কাছে ওই জিনিসটা চেয়েছিলাম, এবং এই কষ্টটা আমি নিজ হাতে নিয়েছি। নিজ হাতে এই কষ্টটা আমাকে এই 1.5 বছর আমি আমার নিজের অন্তরকে, নিজেকে আমি কষ্ট দিয়েছি, নিজের টাকা নষ্ট করে, নিজের সময় নষ্ট করে, নিজের স্বাস্থ্যের, নিজের শরীর সব কিছু আমি জলাঞ্জলি দিয়ে আমি ওই সময়টা পেছনে ওই কাজে ব্যয় করছি। কতটা আহাম্মক, কতটা আমার মতো আহাম্মক এরকম সমাজে অহরহ ঘুরতেছে। তারা
হারাম কাজের জন্য অহরহ সময় নষ্ট করতেছে, বাট তারা আসলে বোঝে না যে আসলে এই জিনিসটার মধ্যে তাদের কোনো কল্যাণ নয়। একটা সময় গিয়ে দেখা যাবে যে হারাম জিনিসটা আপনি নষ্ট করবো, এই হারাম জিনিসটা আপনাকে ছেড়ে চলে যাবে। সো আমি বারবার শুধু আপনাকে একটা কথা বলতেছি, সো প্লিজ হালাল জিনিস নিয়ে থাকুন, হালাল জিনিসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং হারাম জিনিস থেকে সবসময় বিরত রাখার চেষ্টা করবেন। আপনার যা কিছু পাওয়া আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেবেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য যা কিছু ফিক্সড করছে এবং আপনাকে যা কিছু দিয়েছে এটাই মনে করবেন আপনার জন্য কল্যাণকর, বাকি সব কিছু আপনার জন্য ধ্বংসাত্মক, আপনার জন্য অকল্যাণকর। এই জিনিসগুলো মাথায় রাখবেন, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে। ছোট্ট এই জীবনে হতাশার কোনো কিছু নেই। আপনি এখন স্টুডেন্ট লাইফে আপনি ভার্সিটিতে পড়েন, আপনি মনে করবেন না যে আপনি আসলে অনেক বড় হয়ে গেছেন। আপনার ভার্সিটি 4 বছর পর কী করবেন? আপনার লাইফে যে আপনার এস্টাবলিশমেন্ট আছে আপনি বলতে পারবেন? আপনার 4 বছর পর একটা এক্সপিরিয়েন্স বা যখন কিছু হতেই পারে। আরে ভাই বুয়েটে পরে, মেডিকেলে পরে কত কি অহরহ রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ম্যান চাকরির জন্য। বিভিন্ন একটা ফ্যাক্ট আছে। তারপর আপনি এমন দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে, হালাল ব্যবসা বা হালাল একটা চাকরি। সো এই জিনিসগুলো আসলে আমাদের বোঝা দরকার। যে আমার কাছে মনে হয় না যে আসলে হতাশা কোনো কিছু কারণ আছে। আপনি যে পর্যায়ে থাকুন না কেন, যেখানে থাকুন না কেন, আপনি সবসময় একটা জিনিস কাজ করবেন যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন, নিজে নিজে আইডিয়া নিয়ে কাজ করবেন, নিজে নিজে ওগুলোকে অনেক মানে স্বপ্নটাকে বড় করার চেষ্টা করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে কিন্তু আপনাকেই হেল্প করতে হবে, আপনাকে কেউ হেল্প করবে না। আপনাকে কেউ হেল্প করবে না। আপনি এখন যথেষ্ট বড় হয়েছেন, আপনি ম্যাচিউর হয়েছেন। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন জীবনটা অনেক সহজ হবে। এই পৃথিবীতে এটা অশান্তিময় একটা পৃথিবীতে আপনার শান্তি খোঁজার হচ্ছে সবচেয়ে বোকামি। শান্তি খুঁজে লাভ নেই। আপনার সবসময় এবং প্রার্থনা, যদি শান্তি খুঁজেন তাহলে প্রার্থনার মাধ্যমে আপনি শান্তিটা খুঁজে পাবেন। তাছাড়া আপনি এই লোকজন, এই ঝামেলার মধ্যে, এই পৃথিবীতে আপনি কখনো শান্তি পাবেন না। সবসময় চেষ্টা করবেন যে নিজেকে আড়ালে রাখতে, মানুষের কাছে দূরে রাখতে এবং সিক্রেটলি নিজের কাজ চালিয়ে যেতে। আশা করি ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ভালো থাকবেন।